দেখুন এখানে করে নিয়েছি কিছু হারভেস্টিং। যদিও আমি সবজি চাষ করি না, তবুও দেখুন কিছুটা সবজি আমি পেয়েছি আজকে ছাদ থেকে। তো এটাই দেখাবো কি পেয়েছি আর কোথা থেকে কি আমি নিয়েছি। আর দেখাবো আমি করেছি দুটো নন্দিনী গাছের পটিং, সেটা দেখাবো। আর দেখাবো যে আমি ওই যে বস্তাটার মধ্যে কিচেন ওয়েস্ট বানাচ্ছিলাম সেই বস্তাটা পুরোপুরিভাবে বন্ধ করছি। তো চলুন ভিডিওটি শুরু করি। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী আর আপনারা দেখছেন আপনাদেরই পছন্দের চ্যানেল সবুজ ভালোবাসা। তো এখানে দেখুন আমি নিয়ে চলে এসেছি বেশ কিছুটা সবজির খোসা, ফলের খোসা ইত্যাদি সমস্ত কিছু কিচেন ওয়েস্ট রয়েছে। আর এখানে দেখেছিলেন আগের দিনে অনেকটা ভর্তি হয়ে গিয়েছিলো, ওপরটা মাটি দিয়েছিলাম, আজকে অনেকটাই বসে গেছে। তার উপর দিয়ে নিচ্ছি এই সবজিগুলো 2-3 দিন থেকে যেগুলো জমিয়ে রেখেছিলাম, সবজিগুলো নয়, সবজির খোসাগুলো। তো যেগুলো 2-3 দিন থেকে জমানো ছিল সেগুলো দিয়ে নিলাম। আর এখানে ছিল একটা ডিমের ট্রে, তো ওই ডিমের ট্রেটাও ছোট ছোট করে কুচিয়ে এর ওপর দিয়ে নিলাম। আর এর ওপর দিয়ে দেবো সামান্য মাটি, সামান্য মানে খুবই সামান্য মাটি, মাটিটা কমই পড়ে গেছে তাই দিয়ে নিচ্ছি সামান্য বালি। দিয়েছি মাটি অবশ্যই অল্প, আর দিয়ে নিচ্ছি একটুখানি বালি। আর আপনাদের আগের ভিডিওতে বলেছিলাম যে যখন লাস্ট স্তরটা মাটির আমি দেব তার উপর দিয়ে ছড়িয়ে দেবো একটুখানি গুড় জল, তো সেটাও এখন আমি এর মধ্যে দিয়ে নেব। তো তার জন্য আমি কিছুটা গুড় নিয়ে এসেছি আর একটু মগে সামান্য পরিমাণ জল নিয়েছি, আর সেটা এর মধ্যে দিয়ে নেব। তো সেটাও আপনাদের দেখাবো একটু পরেই। তো আমি বালিটা একটু ছড়িয়ে ভালো করে দিয়ে নিচ্ছি। একটু যখন এটা নেমে যাবে তখন আমি আবার এর মধ্যে কিছুটা মাটি দিয়ে দেবো। এখন আমার কাছে শুকনো মাটি নেই তাই দিতে পারলাম না। তো দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি মগে সামান্য পরিমাণ জল, আর নিয়ে এসেছি কিছুটা পরিমাণ গুড়। তো এই যে কিছুটা পরিমাণ গুড় নিয়ে আমি জলটায় গুলে এই ওপর দিয়ে বস্তায় মানে মাটির ওপর দিয়ে ছড়িয়ে দেবো। তাহলে কি হবে, এই সবজির খোসাগুলো খুব দ্রুত ডিকম্পোস্ট হয়ে যাবে। আর যেহেতু শীত আসতে আর বেশি বাকি নেই, 2-3 মাস বাকি, আমরা প্রচুর পরিমাণে ফুলের গাছ বসাই, অর্থাৎ আমিও প্রচুর পরিমাণে ফুলের গাছ বসাই, আর আপনারাও অনেকেই হয়তো বসান। তো তখন এই মাটিটা খুবই কাজে লাগবে। তো দেখুন আমি এখানে গুড়টা জলেতে গুলে নিয়েছি, আবার এটা এর ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। তো সামান্য করে নিয়ে ভালোভাবে ছড়িয়ে দেবো। দেবার পর বস্তাটাকে ভালো করে বেঁধে দেখুন আমি গুছিয়ে রেখে দিয়েছি, আর বালির বস্তাটাও ওপর দিয়ে চাপিয়ে রেখে দিয়েছি। আর এই যে দেখুন এগুলো হচ্ছে কুলেকাটা শাক। তো এই কুলেকাটা শাকগুলো আমি তুলবো। আর এখানে দেখুন রয়েছে কলমি শাক, এখান থেকে কলমি শাক তুলবো। পাশে দেখছেন রয়েছে পুঁই শাক। পুঁই শাকটা আজকে তুলবো না, আর একটু বড় হোক তারপর তুলবো। আর তুলে নেব এই যে পেঁপে গাছের গোড়ায় যে নতুন লঙ্কা গাছটা ছিল, আর এই যে পেয়ারা গাছের গোড়ায় যে নতুন লঙ্কা গাছটা ছিল, আর এই যে ক্যারেটে যে লঙ্কা গাছগুলো ছিল, এই লঙ্কা গাছগুলোতে প্রচুর পরিমাণে লঙ্কা হয়েছে। তো এখান থেকেই আমি কিছু পরিমাণ লঙ্কা তুলে নেব। তো চলুন দেখি তুলে নিই। আর আরেকটা জিনিস আপনাদের একটু দেখিয়ে নিই। এখানে দেখুন আরেকটা ড্রাগন ফুল এসেছে। এই যে আগের ফুলটা দেখুন কেমন পচে গিয়ে খসে পড়ে গেছে, আর এখানে আরও একটা ড্রাগনের ফুল এসেছে। এটাও আশা করছি হবে না, কারণ এর ডালটা দেখুন, এই যে এখানটা দেখুন কেমন পচে গেছে। কি জানি এটা হয়তো হবে না, জানি না এটা কি করলে ঠিক হবে। আমার ড্রাগন গাছ সম্বন্ধে বিশেষ আইডিয়া নেই, তবু দেখি যদি কোনোভাবে কিছু করা যায়, করবার চেষ্টা করব। আর আরেকটা জিনিস হয়েছে, এই যে দেখুন আমি যে মেক্সিকান শোর লিলিটা রিপোর্ট করলাম, সেই গামলাটা ঝোড়ো হাওয়ায় পড়ে গিয়ে আর গামলাটা ফেটেও গেছে। আর চলুন আমি এবার এখান থেকে তুলে নিই কিছুটা কুলেকাটা শাক। তো দেখুন আমি এখান থেকে কিছুটা পরিমাণ কুলেকাটা শাক তুলে নিয়েছি, আর দেখুন গামলাটা পুরোপুরি ফাঁকা হয়ে গেছে। তো আমি এই পাতাগুলো ছাড়িয়ে নেবার পর আবার কিন্তু যে কাণ্ডগুলো থাকবে ওইতে পুঁতে দেবো, সেটা নিশ্চয়ই আপনাদের সঙ্গে দেখাবো কোনো সময়। আবার এখান থেকে তুলে নিচ্ছি কিছু পরিমাণ লঙ্কা, অর্থাৎ ক্যারেটে যে লঙ্কা গাছগুলো বসিয়েছিলাম সেই গাছগুলো থেকেই তুলে নিচ্ছি লঙ্কা। এগুলো কিন্তু পুরানো গাছ, আগের বছরের গাছ, 1 বছর বয়স হয়ে গেছে এই গাছগুলো। তবু দেখুন কত পরিমাণ লঙ্কা হচ্ছে, আর ক্যারেটে দেওয়ার ফলে মনে হচ্ছে একটু বেশি পরিমাণই লঙ্কাগুলো হচ্ছে। এক একটা ক্যারেটে 4টে করে গাছ দেওয়া আছে, যদিও পুরাতন গাছ তাই 4টে করেই দিয়ে রেখেছি। নতুন গাছ হলে বুঝতে পারছি না, হয়তো 3টে দেবো। তো দেখুন এখান থেকে তুলে নিচ্ছি অনেকগুলোই লঙ্কা, এখানে অনেকগুলো লঙ্কা তোলা হয়ে গেছে। আমি কিন্তু বেশি লঙ্কা তুলব না, যদিও প্রচুর পরিমাণে লঙ্কা গাছে ধরে আছে, আপনারা দেখুন দেখতেই পাবেন। আজকে যেহেতু বাপি অনেক লঙ্কা কিনে নিয়ে এসেছে, বাজারে গিয়েছিল, তো অনেকগুলো লঙ্কা, মানে আমাদের একটু বেশি কাঁচা লঙ্কা লাগে।
আর তাই বাপি অনেকটা পরিমাণেই কাঁচা লঙ্কা নিয়ে এসেছে, তাই আমিও অল্প পরিমাণ কাঁচা লঙ্কা তুলবো। লঙ্কাগুলো আসলে বেশ হৃষ্টপুষ্ট হয়ে গেছে, আর না তুলে নিলে যে ফুলগুলো পরে আসবে সেগুলো হয়তো ফলে পরিণত নাও হতে পারে। তাই যাতে পরের ফলনগুলো ভালো হয়, তাই কিছুটা পরিমাণ গাছটাকে হালকা করে নেবো। আর এই গাছটায় তো মানে এত লঙ্কা হয়েছে কি বলবো, আপনারা দেখুন, নিশ্চয়ই দেখতে পাবেন যে কত পরিমাণে এই গাছটাতে লঙ্কা হয়েছে। আর এই লঙ্কাটা দেখুন গাছেতেই পেকে শুকনো হয়ে হয়ে গেছে, মানে পচে মতন গেছে। তো ওটা দিয়ে দিলাম ওর গোড়াতেই। আর এখানে দেখুন কত পরিমাণ লঙ্কা হয়েছে এই গাছটাতে, দেখছেন কত পরিমাণ, দেখুন পুরো একদম লঙ্কায় ভর্তি হয়ে আছে এই গাছটা। এটা পেঁপে গাছের গোড়ায় যে গাছটা ছিল সেই গাছটা। পেঁপে গাছটা যখন রিপোর্ট করেছিলাম, ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আগের ভিডিওই রয়েছে, কয়েকটি ভিডিও আগিয়ে গেলে দেখতে পাবেন যে পেঁপে গাছটা যখন আমি রিপোর্ট করেছিলাম তার গোড়ায় একটা লঙ্কা গাছ ছিল। তো দেখুন ওই গাছটা থেকে তো তুললামই, আবার এখানে দেখুন পেয়ারা গাছের গোড়ায় যে লঙ্কা গাছটা, সেখান থেকেও বেশ কিছু লঙ্কা আমি তুলে নিচ্ছি। আর যেটা বলছিলাম যে পেঁপে গাছের গোড়ায় যে লঙ্কা গাছটা ছিল সেটা কিন্তু আমি তুলে ফেলে দিইনি, সেটা আমি রেখে দিয়েছিলাম। আর সেই গাছটাতেই এখন দেখুন কত পরিমাণে লঙ্কা হচ্ছে। আর এই গাছটা থেকেও কিছু পরিমাণ লঙ্কা নিয়ে নিলাম। এখনও দেখুন প্রচুর ফুলও হয়ে আছে, আর কত লঙ্কা ধরে আছে শুধু একবার দেখুন। আর এখানে একটু দেখিয়ে নিই আপনাদের যে গাঁদা গাছগুলো সেদিনে ডাল কাটিং করে বসিয়েছিলাম, কয়েকদিন আগের ভিডিওতে আপনারা দেখেছেন। আর কলিয়াস গাছ 3টে বসিয়েছিলাম, আর গাঁদা গাছের 3টা ডাল কাটিং করে বসিয়েছিলাম। তো সব গাছগুলোই দেখুন কত সুন্দরভাবে ধরে নিয়েছে, আর পাতা ছাড়াও শুরু করে দিয়েছে। তো দেখুন এখানে বেশ কিছু পরিমাণ লঙ্কা তুলে নিলাম, তুলে নিয়েছি কুলেকাটা শাক। এবার তুলবো এখান থেকে কলমি শাক। তো দেখুন কলমি শাকটা তুলবার জন্য আমি এই কাটারটার সাহায্য নিয়েছি। তো দেখুন এখান থেকে আমি কিছুটা পরিমাণ কলমি শাক, কিছুটা পরিমাণ নয়, যতগুলো ডগ আছে সবগুলোই তুলে নেব। বেশ কিছুদিন থেকেই তুলে নেব ভাবছি, গাছ পাতাগুলো একটু পাকা পাকা মতন হয়ে যাচ্ছে। আর আমাদের একটা খরগোশ আছে ফুচু সোনা, তো ও কলমি শাক খায়, সারা বছর খায়। শীতকালেও ওর জন্য বাজারে একটা দাদাকে বলা থাকে, তো সারা বছর ওর জন্য আমাদের বাড়িতে কলমি শাক আসে। শীতকালটা তবু একটু বাঁধাকপির পাতা খায়, আর কলমি শাকটা ওর সারা বছর খুব পছন্দের। এটা ছাড়া ও আর কিছু খায় না, ওকে আর অন্য কিছু দিই না। এই কলমি শাক নয়তো বাঁধাকপির পাতা এগুলোই ও খায়। আর মাঝে মধ্যে ওকে দিই তুলসী পাতা, মানে তুলসী গাছ যখন তুলি, কোনো টব থেকে হয়তো অযাচিতভাবে হয়ে গেছে, তুলে দিতে হবে, তো তখন সেই গাছটা তুলে এনে ওকে দিই, ও খায়। আর তো এখান থেকে দেখুন আমি এগুলো ভালোভাবে তুলে নিচ্ছি। আর ওই যে বালতিটা দেখছেন, বালতিটা বেশ বড়। আর বালতিটায় কি আছে সেটাও একটু আপনাদের দেখিয়ে নিই। আপনাদের সঙ্গে অনেক সময়তেই বলি যে আমার একটা বালতিতে নুড়ি পাথর তুলে এনে রেখেছি। তো এই বালতিটা হলো সেই বালতিটাই যাতে রয়েছে আমার নুড়ি পাথর। তো একটু দেখুন, এই যে দেখুন অনেকটাই খালি হয়ে গেছে, এখানে নুড়ি পাথরগুলো রয়েছে। আর বৃষ্টির জলে দেখুন পুরো ভর্তি হয়ে গেছে, আমাকে আর আলাদা করে ধুতে হয় না, নিজেই ধুয়ে বেরিয়ে যায়, দেখলেন। আর এখানেও দেখুন অনেকটা পরিমাণ শাক ধোয়া হয়ে গেছে, তোলা হয়ে গেছে। আর এখানে দেখুন মরগঝুটিটা কি সুন্দর হয়েছে। আর এই যে আপনার নন্দিনী গাছগুলো কত সুন্দর কিনে এনেছিলাম বসানোর জন্য, শুধু সময়ের অভাবে বসানোর জন্য এরকম হয়ে গেছে। তো এই গাছ দুটো আজকে একটু বসিয়ে নিলাম। আর এখানে বেশ কিছু হারভেস্টিংও আমার হয়ে গেল। তো এটাই ছিল আজকের ভিডিও। এতক্ষণ যারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বেল আইকনটা অন করে রাখবেন, অন করে অল করে দেবেন, তাহলে আমার নতুন ভিডিওগুলো আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যাবে। আর আপনারা সকলে খুব ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।